উদ্ধার করতে পারবে না। তোমাদেরকে আমি শেষ একটা কথা বলে দিয়ে যাই, তোমরা শোনেন রাজ্য এবারের সংগ্রাম রসুলের ইজ্জত রক্ষার সংগ্রাম, রসুলের সম্মান রক্ষার সংগ্রাম। যার যা কিছু আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত হয়ে দেখো। যখন চাপ দিবে তখন এই সবাই মাঠে রেখে যাইবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বিক্ষোভ মিছিলে যে সমস্ত মুরব্বীরা বক্তব্য দেবে তাদের নাম আমি সংক্ষিপ্ত আকারে ঘোষণা করছি। মুফতি আবুল হুসাইন সাহেব, মাওলানা ইদ্রিস আলী সাহেব, মাওলানা জামালউদ্দিন সাহেব, মুফতি আব্দুল হাকিম সাহেব, মাওলানা মুফতি মাহমুদ হাসান সাহেব, আপনারা সকলে ব্যানারের সামনে চলে আসেন। আর আজকে এই বিক্ষোভ মিছিলের যে সমস্ত উপস্থিত আছেন, এই বিক্ষোভ মিছিল যার মাধ্যমে কুশলাই নামে সংগঠিত হয়েছে, মাজারুল ইসলাম সাহেব, মোতালেম মাদ্রাসা সভাপতি আছে আজকের এই বিক্ষোভ মিছিলের। সম্মানিত উপস্থিতি, বিক্ষোভ মিছিলের পর্যায়ে সংক্ষিপ্ত আগে বক্তব্য রাখবেন মুফতি আবুল হুসাইন সাহেব, মোতালেম মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আজকে আমরা যে উদ্দেশ্য করে এখানে এসেছি আমরা সকলেই জানি। আজকে আমরা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হিসাবে আজকে আমরা আল্লাহর রাসূলের ইজ্জতকে রক্ষার্থে আমরা এই ময়দানে উপস্থিত অংশগ্রহণ করেছি। প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আমরা সকলেই জানি আমরা যেরকম আমাদের সন্তানকে ভালোবাসি, আমরা যেরকম আমাদের স্ত্রীকে ভালোবাসি, আমরা যেরকম ভাবে আমাদের পিতামাতাকে ভালোবাসি, ঠিক তদ্রূপ ভাবে তার থেকে আমরা বেশি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। অতএব মহান আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী, কুরআনের লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করবে, এই সমস্ত ব্যক্তিরা কখনো হারাম সন্তান হতে পারে না। অবশ্যই তারা একমাত্র হারাম সন্তান, তারা জারক সন্তান। অতএব ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আমরা সকলেই নিজেদের শরীরে রক্ত দিয়ে হলেও আল্লাহ রাসূলের ইজ্জতকে রক্ষা করে ছাড়ব। আমরা যখন মায়ের পেট থেকে বিনষ্ট হয়েছি তখনই আমরা জানি আমাদের মৃত্যু নিশ্চিত, আমাদের মৃত্যুবরণ করতে হবে। যারা আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আমরা সকলে নিজেদের রক্ত দিয়ে হলেও আল্লাহ রাসূলের ইজ্জতকে আমরা রক্ষা করব। সুতরাং আমরা আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষার্থে যদি আমাদের জীবনকে উৎসর্গ করতে হয়, আমরা সকলে নিজের জীবনকে উৎসর্গ করে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে রক্ষা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই তৌহিদি জনতার বিক্ষোভ মিছিলে এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আগে বক্তব্য রাখবেন হযরত মাওলানা সুলাইমান সাহেব, মুহাদ্দিস মুফতি মাদ্রাসা। সম্মানিত ভাইরা, আমরা একটু ঢাকা করে দিই মেহমানদেরকে, অনুমতিদের গরম লাগতেছে, সকলে রক্তক্ষরণ করছে। তবে আপনাদেরকে ধন্যবাদ, আপনারা সুশৃঙ্খল ভাবে মিছিলটা করছেন, আপনাদের অন্তরের অনুভূতি জানাইছেন, এই জন্য ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি কি এই সম্পর্কে আমরা জানি না। তার কারণে রাসূলের ইজ্জতে আঘাত আসলে আমাদের গায়ে ধরে না, অথচ সাহাবায়ে কেরাম যদি হয়তো তাদের কয়টা ফেলে করে দিত। এই মিছিল কোন সরকারের বিরুদ্ধে নয়, কোন দলের বিরুদ্ধে নয়, এটা সর্বদলীয় মিছিল, সমস্ত উম্মতের মিছিল, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলের মিছিল। যেমনি ভাবে নবী আমাদের, এই জন্য এমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মাখলুকাতের নবী। जहां तक है रुबूबियत खुदा की, वहां तक है रिसालत मुस्तफा की। কতটুক এরিয়া নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব, কতটুক এরিয়া নিয়ে আমাদের রাসূলের রিসালাত, যতটুক এরিয়ার মধ্যে যতটুক মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত হচ্ছে ব্যতীত। সরকারকে অনুরোধ করব
ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক বর্জন করার জন্য। মুসলমান ভাইদেরকে অনুরোধ করব ফ্রান্সের সামগ্রী বর্জন করার জন্য। সরকার হয়তো মনে করবেন আমাদের উপর চাপ আছে, আমাদের উপর চাপ আছে। রাসূলের ইজ্জতের সামনে কোন চাপ মুসলমান বরদাস্ত করবে না। সরকারের সাথে সরকারের উপর বৈদেশিক চাপ থাকতে পারে, উম্মতে মুসলিমের উপর আল্লাহর চাপ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাপ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাপের সামনে পৃথিবীর কোন চাপকে আমরা বরদাস্ত করব না। সম্মানিত উপস্থিতি, বিক্ষোভ মিছিলের পরে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন হযরত মাওলানা ইদ্রিস সাহেব, শিক্ষক নামরিশাহী মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত পরিবার সভার সভাপতি, প্রাণপ্রিয় মুসলিম ভাইরা, আমরা আজকে পৃথিবীর দিকে তাকালে দেখি দুই ভাগে বিভক্ত। একটা অংশ রাসূল প্রেমিক আর একটা অংশ রাসূলের শত্রু। সেই ফ্রান্সের কুলাঙ্গার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র করে 200 কোটি মুসলমানের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। মুসলমানদের আগুন ততক্ষণ পর্যন্ত নিভবে না যতক্ষণ পর্যন্ত এই কুলাঙ্গারকে ফাঁসির কাস্টে না চড়ানো হবে। আমি বলতে চাই যে এই কুলাঙ্গার ফ্রান্স থেকে নবীর বিরুদ্ধে বলে, এই ফ্রান্সের দূতাবাস বাংলাদেশ থেকে সরিয়ে দিতে হবে। মুসলমানের আগুন নিভবে না। আমাদের সরকার সেই ফ্রান্সের দূতাবাসকে সরিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা মুসলমান ফ্রান্সের দূতাবাসের ইট খুলে দিবে নবীর ইজ্জতের রক্ষার্থে। মুসলমানদের প্রতি আকুল আবেদন, যতক্ষণ পর্যন্ত ওই কুলাঙ্গারীকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে ততক্ষণ পর্যন্ত ফ্রান্সের পণ্য বন্ধ করার জন্য বাংলার মুসলমানকে উদারত আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, বিক্ষোভ মিছিলের পরে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান সাহেব, মুহতামিম দারস মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সংগ্রামী তাওহীদি জনতা, আমরা ইতিমধ্যে অবগত আছি ফ্রান্সের সেই কুলাঙ্গারেরা আমাদের কলিজার পুত্র বিশ্ব নবীর ব্যঙ্গচিত্র করে গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত করেছে। ঠিক তবে ঠিক এই জন্য আমরা আমাদের এই বিশাল জনসমুদ্র থেকে জানিয়ে দিতে চাই, আমাদের এই বিশাল সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, এই গোটা বিশ্ব মুসলমানের উম্মত, এই গোটা বিশ্ব নবীজির উম্মত থাকবে আর নবীজির ইজ্জত থাকবে না, এইটা মুসলমান কোনদিন মেনে নিতে পারে না। ওরা মুসলমানদের উপরের রূপ দেখেছে, ভিতরের রূপ এখনো পর্যন্ত দেখে নাই। ঠিক না দেখি? তার কারণ এই মুসলমান কেমন করে মাথার ভিতরে পাগড়ি বাঁধতে জানে, এই মুসলমান কেমন করে মাথার সেই পাগড়ি কুমারেও বাঁধতে জানে। ঠিক না দেখি? প্রয়োজন হলে মুসলমান কুমারে পাগড়ি বাঁধে আল্লাহ এবং রাসূলের ইজ্জত রক্ষার জন্য ঝিলের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে হলো আমরা সামনের দিকে দরবার আন্দোলনে গিয়ে যাবো ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এই মুসলমান মানুষকে আঘাত করতে জানে না, তবে আঘাত কিভাবে বন্ধ করতে হয় সেই কৌশল মুসলমানের জানা আছে। মুসলমান কারো উপর নির্যাতন করতে জানে না, মুসলমান কারো উপর জুলুম করতে জানে না, তবে জুলুমের দরওয়াজা কিভাবে বন্ধ করতে হয় সেই নিয়ম মুসলমানের জানা আছে। এই জন্য মুসলমান এখন আগামীতে মুরব্বীদের পক্ষ থেকে বিশাল বড় ডাক আসতে পারে, সেই ডাকের সময় আমাদের পরিবার থেকে বিদায় দিতে হবে, আমাদের সম্পদ থেকে বিদায় দিতে হবে, এমনকি নিজের পরিবার তাজা রক্ত দিয়ে হলেও আল্লাহ এবং রাসূলের সম্মান রক্ষার জন্য সব সামনে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মাকরুর গালে গালে, জুলামারা তালে তালে। বন্ধ করে বল। সম্মানিত উপস্থিতি, বিক্ষোভ মিছিলের পরে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব, মুহাদ্দিস
সুযোগ মাদ্রাসা হযরতকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।